নিজের ভুল বুঝতেই নতুন আর বর্ষার সামনে হাত জোড় করে কমলিনীর কাছে ক্ষমা চাইল ভোর। হ্যাঁ বন্ধুরা, চিরসখা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় ঘরের পরিবেশটা যেন থমথমে। নতুন আর বর্ষা দুজনেই নীরবে দাঁড়িয়ে, চোখে কঠিন প্রশ্ন, মাঝখানে কমলিনী। অভিমান আর অপমানের ভারে মুখটা কেমন শক্ত হয়ে আছে। আর ঠিক সেই সময়ই ভোরের চোখে ভেঙে পড়ার ছাপ স্পষ্ট হয়ে উঠল। এতদিন নিজের জেদ, রাগ আর ভুল বোঝাবুঝির আড়ালে সত্যিটাকে দেখতে চায়নি ভোর, কিন্তু আজ সব কিছু পরিষ্কার। নিজের আচরণে যে কতটা কষ্ট দিয়েছে কমলিনীকে, সেটা বুঝতেই বুকের ভেতরটা হু হু করে উঠল। নতুনের নীরবতা আর বর্ষার হতাশ দৃষ্টি তাকে আরও ছোট করে দিল নিজের চোখে। হঠাৎই সবার সামনে এগিয়ে এলো ভোর। কাঁপা গলায় বলল, আমি ভুল করেছি, খুব বড় ভুল। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠল। নতুন আর বর্ষার সামনে দাঁড়িয়ে সে হাত জোড় করল। তারপর কমলিনীর দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নত করল। কমলিনী প্রথমে অবাক হয়ে গেল। এতদিনের তর্ক, অভিযোগ আর তিক্ততার পর এমন দৃশ্য সে কল্পনাও করেনি। ভোরের কণ্ঠে আজ আর কোনো অহংকার নেই, আছে শুধু অনুতাপ। সে বলল, তোমাকে না বুঝে অনেক কথা বলেছি, তোমার জায়গাটা কখনো বুঝতে চাইনি, পারলে আমাকে ক্ষমা করে দিও। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। বর্ষার নিঃশব্দে চোখ মুছল আর নতুন গভীরভাবে তাকিয়ে রইল ভোরের দিকে। এই স্বীকারোক্তি সহজ ছিল না, এটা বোঝাই যাচ্ছিল। কিছুক্ষণ চুপ থেকে কমলিনী ধীরে ধীরে বলল, ভুল সবাই করে, কিন্তু সেটা মানতে সাহস লাগে। তার গলায় আর আগের মতো কঠোরতা নেই। সেদিনের সেই মুহূর্তে অহংকারের দেয়াল ভেঙে গেল। সম্পর্কের ভাঙন নয়, বরং নতুন করে শুরু করার এক সম্ভাবনা তৈরি হল। ভোরের হাত জোড় করা ক্ষমা যেন শুধু একটা শব্দ ছিল না, ছিল সম্পর্ক বাঁচানোর আন্তরিক চেষ্টা। আবার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।